আজকে তো শিওরলি মাঠে আমাদের অবস্থা খারাপ হবে। এই যে বিতোষক এসে গেছে, আমরা পৌঁছে গেলাম। আর আমি আবার KKR-এর দুটো ফ্ল্যাগ কিনেছি, একটা আমার আর একটা বিতোষকের। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতীক্ষা মৈত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ভ্লগ চ্যানেল প্রতীক্ষা মৈত্র ভ্লগস। এখন দুপুরবেলা আমার স্নান হয়ে গেছে আর আজকে সকালবেলা গতকালের ব্লগটা এডিট করতেই সারা সকাল চলে গেছে। গতকালের ব্লগটা একটু বড় ছিল। যাই হোক, এখন স্নান হয়ে গেছে, এখন গিয়ে লাঞ্চ করে নেবো আর তারপরে আমরা যাবো আজকে IPL দেখতে। 4টের সময় সমীরদাকে আসতে বলা হয়েছে। তো হ্যাঁ, তারপরে যেটাই করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। এইখানে এই ইন্ট্রোটুকু রেকর্ড করার জন্য ফ্যানটাকে বন্ধ করেছি আর এইটুকু সময়ের মধ্যে পুরো ঘেমে জল হয়ে যাচ্ছি। আজকে তো শিওরলি মাঠে আমাদের অবস্থা খারাপ হবে গরমে। এক তো প্রচন্ড গরম, প্লাস অত ভিড়ের মধ্যে গরম তো লাগবে, বাট স্টিল আই এম ভেরি এক্সাইটেড। আর বিতোষকের সাথে যাবো, আমি ফার্স্ট টাইম ম্যাচ দেখতে যাবো, তো আই এম ভেরি ভেরি এক্সাইটেড। যাই হোক, এখন চট করে যাই, গিয়ে লাঞ্চ ফাঞ্চগুলো করে নিই আর তারপরে এখান থেকে প্রথমে আমরা বেরোবো। বেরিয়ে যাবো হচ্ছে বিতোষককে ওর অফিস থেকে পিক আপ করবো। আজকে ও বাইকটা নিয়ে যায়নি, ও এমনি ক্যাবে করে গেছে, কারণ আমরা এখান থেকে আমি সমীরদার সাথে গাড়িটা নিয়ে যাবো, গিয়ে ওকে ওখান থেকে পিক আপ করবো, করে তারপরে ওখান থেকে আমরা মাঠে যাব। তো আজকে এমনি ফিরতেও দেরি হয়ে যাবে, সেজন্য আর বাইক নিয়ে মাঠের ওখানে তো যাবো না, সেজন্য গাড়িটা নিয়ে যাবো। যাই হোক, এখন প্রচন্ড গরম লাগছে, আমি চট করে যাই আর গিয়ে লাঞ্চ ফাঞ্চগুলো করে নিই। আমি আজ দুপুরবেলা আবার ফেনাভাতি খাবো, কারণ আমার ব্যথাটা রয়েছে। এখন বেলার দিকে একটু ব্যথাটা কমছে, কিন্তু সকালবেলা খুবই ব্যথা থাকছে। তার সঙ্গে আলু সেদ্ধ, ডিম সেদ্ধ। আর মানিরা এখানে খাবে ভাত আছে, ভিন্ডি আলু ভাজা, এখানে একটা তোমার ওই 5 মিশালি তরকারি আছে, থোড়ের ছেচকি, আর এখানে আছে আর মাছের ঝোল, আর এখানে একটু তেতো ডাল আছে আর আমের টক। ওরা এগুলো খেয়ে নেবে, আমি আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে খেয়ে নেবো। তো এখন তাড়াতাড়ি করে লাঞ্চটা করে নিই। এখন 4:30 বাজে, আমি এই জাস্ট বেরোলাম। অ্যাকচুয়ালি 4টেতে বেরোবো ভেবেছিলাম, তারপরে এখন 4:30 বেরোলাম। ঠিক আছে, খেলা তো 7:30 থেকে আছে। অ্যাকচুয়ালি এত তাড়াতাড়ি বেরোচ্ছি কারণ প্রথম কথা বিতোষককে অফিস থেকে পিক আপ করবো, অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে কত আগে ঢুকতে হবে মাঠে সেগুলো আমরা জানি না, তো সেই জন্য হাতে একটুখানি সময় নিয়ে ঢোকাটাই ভালো। তো সেই কারণে আমরা একটু তাড়াতাড়ি করছি। তো যাই হোক, এখন এখান থেকে প্রথমে যাব হচ্ছে মল্লিক বাজার, ওখান থেকে বিতোষককে ওর অফিসের ওখান থেকে নিয়ে তারপরে আমরা ইডেনে যাব। আর মাঝে আর কিছুই রেকর্ড করতে পারিনি, কারণ আমি একটা ওই শর্টস বানাচ্ছিলাম, তো ওটার জন্য ওটা রেকর্ড করছিলাম, সেই জন্য মাঝে আর কিছু রেকর্ড করতে পারিনি। একদম ডিরেক্টলি গাড়িতে উঠে তারপরে ভাবলাম যে ঠিক আছে, গাড়িতে উঠেই তোমাদেরকে বলে দিই। তা এখন যাই। এক্স্যাক্টলি বিকেল 5টা বাজে, আমরা বিতোষকের অফিসে চলে এসেছি। অফিসের সামনে ওকে ফোন করলাম, আসছে। এই যে বিতোষক এসে গেছে। এখন 5:30 আমরা পৌঁছে গেলাম আর আমি আবার KKR-এর দুটো ফ্ল্যাগ কিনেছি, একটা আমার আর একটা বিতোষকের, দিয়ে এখন ভেতরে যাচ্ছি। এখন অনেকটাই টাইম আছে, টিকিট ফিকিট করে আমাদের 13 নম্বর গেট থেকে এন্ট্রি ছিল, তো ঢুকেছি, এখন ভেতরে যাচ্ছি। আই এম সুপার এক্সাইটেড। চলো, এই যে গেট নাম্বার 13 to 17 সবের এন্ট্রি হচ্ছে এখান থেকে। এই দেখো বিতোষক এখানে আবার গোলা খাচ্ছে। ও লেবু জল খাচ্ছে, আচ্ছা আমি বলছি গোলা, আচ্ছা লেবু জল খাচ্ছে এখানে। এই যে আমাদের লেবুর জল হয়ে গেল।
এখানে আমরা এসে গেছিলাম 13 নম্বর গেটের সামনে, কিন্তু জানি না অ্যাকচুয়ালি এখানে রুলস রয়েছে যে তুমি যে কোনো ধরনের পাওয়ার ব্যাংক বা লিপস্টিক বা তোমার ওই ফ্রেশনার জাতীয় কিছু মানে নিয়ে ঢুকতে দিচ্ছে না, কিছুই এনে ঢুকতে দিচ্ছে না, জাস্ট মানি ব্যাগটা তুমি নিতে পারো আর ফোন টোন এগুলো। তো সেই জন্য একবার এই রাস্তাটাতে তো গাড়িও ঢুকতে দিচ্ছে না। বিতোষক এখন আবার ওগুলো নিয়ে গেল, সমীরদার ওখানে গাড়িতে দিয়ে দেবে, গাড়িতে রেখে আসবে, গাড়িটা যেখানে পার্ক করেছে সেই অবধি আবার যেতে হবে। আমি ওই জন্য এখানে দাঁড়িয়ে আছি, বিতোষক গেল ওগুলো রেখে আসবে। আমার কাছে পাওয়ার ব্যাংকটা ছিল ফোনটার জন্য, আর ওই একটা ওই তোমার ফ্রেশনার স্প্রে ছিল প্লামের, যেটা আমি কিনেছি এত গরম বলে এনেছিলাম, আর লিপস্টিকটা ছিল। তো আমি ওগুলো সবই দিয়ে দিলাম। এমনকি আমরা এই যে ফ্ল্যাগ কিনলাম KKR এর, ওরা ওখান থেকে মানে ফ্ল্যাগটা তো একটা স্টিকের সাথে লাগানো, সেই স্টিকটা অবধি খুলে নিল, শুধু ফ্ল্যাগ দুটো ধরিয়ে দিয়েছে। জানি না এখানে কিন্তু বিক্রি হচ্ছে স্টিক শুদ্ধ। যাই হোক, যেটা রুল ইজ রুল। তো তোমরা যদি আসো তাহলে এগুলো অ্যাভয়েড করো, কিছুই এনো না, শুধু নিজেই চলে এসো। যাই হোক, এখন বিতোষক আসুক তারপরে ঢুকবো। এ দেখো টিম বাস ঢুকছে। এই যে প্লেয়ার্সরা আসলো। দেখো KKR এর বাস ঢুকছে, এই যে আগেটা পাঞ্জাব গেল, এখন KKR এর বাস ঢুকলো, প্লেয়ার্সরা এসে গেল। ওই যে বিতোষক এসে গেছে। হ্যাঁ, আমাদের যে ব্লক আমরা এখন ঢুকেই গেছি, এখন ভেতরে যাচ্ছি। এখন আমরা মাঠের ভেতরে ঢুকে গেছি। এই যে আমাদের সিট নাম্বার কত? 23, 18, 23, 19। হ্যাঁ, এখানে একটাই প্রবলেম, এই যে সামনে এখানে ক্যামেরা স্ট্যান্ডটা রয়েছে, কিন্তু তাতে দেখতে অসুবিধা হবে না, তুমি সাইড চেঞ্জগুলো দেখতে পাবে। হ্যাঁ, সেটা দেখতে পাবো। আর এখানে এই যে প্লেয়ার্সরা অলরেডি নেমে গেছে, মানে প্র্যাকটিস করছে এখন, হ্যাঁ ওয়ার্ম আপ করছে এখন। আর বিভৎস গরম, ভালো লাগছে গরমে। তোমারই শখ ছিল, আমি তো অনেকবার দেখেছি। পুরো সেদ্ধ হয়ে যাচ্ছে গরমে। এখনই খেলা শুরু হয়নি, হালকা হালকা একটা হাওয়া দিচ্ছে, হাওয়া একটু দিলে ভালো হয়, কিন্তু প্রচন্ড গরম। এখন খেলা স্টার্ট হতে অনেকটাই দেরি আছে, প্রায় 1-1.5 ঘন্টা দেরি, কিন্তু এখন দেখছি একটুখানি হাওয়া দিচ্ছে, সুন্দর হাওয়া দিচ্ছে। সবসময় না, বাট মাঝে মধ্যে যখন দিচ্ছে হাওয়াটা বেশ ঠান্ডা লাগছে। একটু হাওয়া দিলে তাহলে একদম মজাই এসে যাবে। ওই যে বুইতাসক গিয়ে এখন আইসক্রিম নিয়ে এসছে, আর জলের প্যাকেট পাওয়া যায় এখন, বটল না প্যাকেট, আর আইসক্রিম নিয়ে আসলো। এখন 7টা 4 টস হয়ে গেল, KKR প্রথমে ব্যাট করবে, এখন মাঠ ফাট ক্লিন করছে। Please welcome the cheerleaders all-calling team of the Punjab team. ভিডিও কল দেখ, তোর বৌঠানকে নিয়ে ইডেন গার্ডেন এসছি, দেখতে পাচ্ছিস? তোর বৌঠান KKR সাপোর্ট করছে। তুই কি করছিস? আমরা এখান থেকে ঠাকুরকে ভিডিও কল করেছি। বলছি তুই কি করছিস?
শাহরুখ এসছে এই জায়গাটা, এই যে ব্লু কালারের বোর্ডটা ওর নিচে এইখানটাতে বসে আছে, এই জায়গাটাতে, এই যে এইখানটাতে বসে আছে, এইখানটাতে শাহরুখ বসে আছে। वाइड वाइड है वाइड मार मार মাঠ পুরো ভরা, গিজ গিজ করছে লোক। দুজনেই তো মারতে পারিস, মার। এখন 9:24, KKR এর ব্যাটিং কমপ্লিট হলো, এরপরে পাঞ্জাবের ব্যাটিং স্টার্ট হবে। এইটাকে দেখো, কুচকুটাকে কুচু কুচু খেলছে, একবার করে ওদিকে যাচ্ছে, একবার করে এদিকে আসছে। তবে আজকে কিন্তু গরম লাগছে না, বেশ একটু হাওয়া দিচ্ছে, মাঝে মধ্যে হাওয়াটা দিচ্ছে। যখন হাওয়াটা দিচ্ছে, হাওয়াটা একটু ঠান্ডা, তখন ভালো লাগছে, পরে গরম লাগছে কিন্তু হাওয়া আছে। এই দেখো এবার KKR এর সব প্লেয়ারসরা নেমে গেছে আর পাঞ্জাবেরও নেমেছে ব্যাটিং করতে। এই দেখো এখানে হচ্ছে আন্দ্রে রাসেল, এই যে দাঁড়িয়ে আছে। বেরোলাম, উঠে জাস্ট গাড়িতে উঠেছি। অনেকটা অ্যাকচুয়ালি হেঁটে আসতে হলো পার্কিং অব্দি, তারপরে যেখানে নেমেছিলাম সেখানে তো গাড়িতে উঠতে দিল না, অন্যদিক দিয়ে সমিতা ঘুরিয়ে নিয়ে আসলো। যাই হোক এখন ফাইনালি উঠেছি আর প্রচন্ড মানে ঘেমে জুপ জুপ হয়ে গেছি, আর সেই রকমই হারলো পুরো সেকেন্ড হাফে। তো মানে বেকার বসেছিলাম, কেউই পুরো মাঠে চুপচাপ বসে আছে, খালি যারা পাঞ্জাবকে সাপোর্ট করছে তার খুব লাফালাফি করছে। যাই হোক হেরে গেছে, আর কি করবে। এখন বাড়ি যাই। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে। কালকে আর ব্লগটাকে এন্ড করা হয়নি, অনেকটা রাত হয়ে গেছিল আসতে। আর হ্যাঁ, KKR যদিও জিততে পারেনি কালকে, পাঞ্জাব জিতে গেছে, বাট আমি এনজয় করতে গেছিলাম, আমি খুবই এনজয় করেছি। ইনফ্যাক্ট আজকে আমার সকালবেলা ঘুম থেকে উঠে গা হাত পা দেখছি ব্যথা হয়ে গেছে, এত ওখানে লাফালাফি করেছি আমি। তো আমি গেছিলাম এনজয় করতে, আমি এনজয় করে নিয়েছি। জিতলে আরো ভালো লাগতো, বাট ঠিক আছে, নেভার মাইন্ড। তো হ্যাঁ, এই ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট, আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো, অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অব্দি ভালো থেকো, টাটা।